আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন যে আমার টাইগার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রোথ এসেছে। তা আমার ৩ টা পোল্ট্রি মুরগি ছিল। ৩ টা পোল্ট্রি মুরগির ভিতরে ২ টা মোরগ আর ১টি মুরগি হয়েছে। তো দুঃখের বিষয় যে অতিরিক্ত গরম, টাইগার মুরগি যেহেতু একটু ছোট, ওদের গরম একটু কম পোল্ট্রির তুলনায়। আর পোল্ট্রিদের যেহেতু এখন বড় হয়ে গেছে প্রায় ৭০০-৮০০ ওজন, এর গরম বেশি। তো গরমের ঠেলায় একটা পোল্ট্রি স্টক করে মারা যায়, দুঃখের বিষয়। তো সমস্যা নাই। দেখুন আমার কোয়েল পাখিগুলো অনেক চঞ্চল হয়ে গেছে এবং নিচে এদের অনেক ময়লা জমে গেছে। ময়লাগুলো পরিষ্কার করতে হবে। ওখানে ময়লা ফেলার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে আমি কার্পেট ব্যবহার করব নিচে। তো কার্পেট আমি ম্যানেজ করে ফেলছি যাতে নিচে কার্পেট ব্যবহার করতে পারি। তো তাহারই আগে আমি কার্পেটগুলো একটা মাপ দিয়ে কেটে নিচ্ছি যাতে খাঁচার নিচে সুন্দরভাবে এটি ধরে যায়। তো আমার প্রথমে কাজ হচ্ছে যে নিচে এটা সুন্দর করে পরিষ্কার করা, যেহেতু এখানে আর ময়লা ফেলবো না, ময়লা পড়বে হচ্ছে কার্পেটের উপরে। তাই নিচে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যাতে একেবারে নিচে কোনো ময়লা না থাকে। আর আমার এই কোয়েল পাখিগুলোর বয়স আজকে ২২-২৩ দিন মতো হয়েছে। আর হয়তো ১০-১৫ দিনের ভিতরে ডিম আসবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করতে কি পরিমাণ ময়লা নিচে জমে গেছে। অনেকদিন পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করার পর দেখছি নিচে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আমি কার্পেটগুলো প্রথমে মাপে কেটে বিছিয়ে নিচ্ছি এবং কার্পেটের উপরে কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে ময়লা কাঠের গুঁড়ায় পড়ে। যে ওদের যে পায়খানার যে হচ্ছে রসটা যেন কাঠের গুঁড়ায় টেনে নেয়, যাতে আমি ঘন ঘন পরিষ্কার করতে না হয়, এই কারণে এই ব্যবস্থাটি করেছি। যাতে বেশ ২ দিন, ৩ দিন, ৪ দিন বা এরকম বেশ কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়। শুধু কার্পেটে পরে দিলে ওখানে দুর্গন্ধ ছড়াবে, হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে হয়ে যাবে। এতে হচ্ছে মুরগি অসুস্থ হয়ে পড়বে। এই কারণে আমি তুই দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে এগুলো সুস্থ থাকে আর হচ্ছে শুকনো থাকে, যাতে মুরগিগুলো পাখিগুলো অসুস্থ না হয়ে যায়। তো আমি তুই দেওয়ার পরে এগুলো তলায় দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। নিচে খাঁচার নিচে এটা সুন্দর করে বসিয়ে দিলাম। তো বসানোর পরে আমার ঘরটি সুন্দর করে ঝাড়ু দিতে হবে, কারণ পরিষ্কার পরিপাটি না থাকলে তো নিজের কাছেই খারাপ লাগে। তো সুন্দর করে ঝাড় দিতে হবে। তো ময়লা থাকলে নিজের কাছে একটা যেমন কেমন একটা অস্বস্তি বোধ হয়। এই কারণে সবসময় ঘরকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর ঘর যত পরিষ্কার থাকবে, রোগবালা ভাইরাস মুরগি সুস্থ থাকবে, রোগবালাই থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। তো তাহলে আমার কবুতর, আমার হচ্ছে পাখিগুলোর জন্য, আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে এগুলো সবসময় সুস্থ থাকে। এগুলো আমি হচ্ছে ডিমের জন্য তৈরি করছি। কোয়েল পাখি এবং হচ্ছে টাইগার মুরগি উভয়টি হচ্ছে ডিমের জন্য তৈরি করছি। তো এই পর্যন্তই। আর বেশি ভিডিওটি বড় করব না। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।